খুল্লম খোলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আপনারা যেটা দেখলেন যে ফলাফলটা হলো এবার, এবং এই ফলাফলটাকে যদি আসামে যে ফলাফলটা হলো, পশ্চিমবঙ্গ আজকে করছি না, অন্য একটাতে করব। অসমে যে ফলাফলটা হলো, অর্থাৎ বিজেপি 102টি আসনেই জয়লাভ, বিজেপি জোট জয়লাভ করেছে। এবং এই জয়লাভ করার পেছনে কী কী কারণ থাকতে পারে? অনেকে বলবেন, এই যে আপনারা দেখছেন যে বিজেপির প্রার্থীরা বিশাল বিশাল মার্জিনে জিতেছেন, আমাদের বরাক উপত্যকার প্রত্যেকটি আসনে, কোনো আসনে 30,000-এর নিচে হয়নি। এই যে তারা জিতছেন, এত বড় আসন, এত বড় মার্জিনে জিতছেন দেখে অনেকে ভাবছেন যে ভোট, হিন্দু ভোট আরও বেশি বেড়েছে বিজেপির। দর্শকরা, প্রথমেই আমি বলি, আমি এই নির্বাচন হওয়ার পর এবং সব জায়গায় পর্যবেক্ষণ করার পর আমার মনে হয়েছিল যে হিন্দুদের একটা অংশ বিজেপি ছেড়ে কংগ্রেসের দিকে ঝুঁকেছে, এবং এটা বিজেপির অনেক নেতা মনে করেছেন। কিন্তু এই ফলাফল বের হওয়ার পর আমার যেটা দেখলাম যে না, বিজেপি তার যেটা হিন্দু ভোট রয়েছে সেই ভোটটা পুরোপুরি ধরে রেখেছে। তাহলে আপনারা বলবেন, যদি এটাই হতো তাহলে এর আগের নির্বাচনে বিজেপি যে আসন পেয়েছিল এর থেকে প্রায় অনেক বেশি আসন এবার পেয়েছে, কিভাবে পেল? তাছাড়া আগে যে ব্যবধানে বিজেপি জিতত তার চেয়ে বেশি ব্যবধানে এবার জিতেছে। আসলে এই যে জয়ের পিছনে প্রথমত দুটো কারণ রয়েছে। বিজেপির যে ঐতিহাসিক জয় যেটা অসমে হয়েছে, এর পেছনে ঐতিহাসিক দুটো কারণ রয়েছে। আমি নির্বাচনী বিশ্লেষণ পুরোটা পাইনি আমি, কিন্তু যা পেয়েছি তার মধ্যে আমি যেটা অনুধাবন করছি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম বিজেপির যে ফলটা পেয়েছে সেটা হলো ডিলিমিটেশন। যে ডিলিমিটেশন হয়েছিল, সেই ডিলিমিটেশনের সময়ই বিজেপি ঠিক করে নিয়েছিল যে তারা রণনীতি চূড়ান্ত করে নিয়েছিল, এবং 2026-এর যে তার ব্যাপারটা নিশ্চিত করে নিয়েছিল। অনেকে তখন ভেবেছিলেন যে এই ডিলিমিটেশন করার ফলে বিজেপির ক্ষতিও হয়েছে, কারণ বিশাল বিশাল এলাকা সংগঠিত করায় যখন মানুষের মধ্যে যে একটা মেরুকরণের যে একটা মনোভাব সেটা থাকে না, এরকম অনেকে ধারণা করেছিলেন, আমিও এর মধ্যে একজন করেছিলাম। কিন্তু কার্যত দেখলাম কি, যে হিন্দু এলাকাগুলো আগে মুসলমান ঘনিষ্ঠ আসন ছিল প্রায় 30টা, আরও 3-4টা আসনে মুসলমানরা একটা প্রভাবশালী ভূমিকা রাখতেন। গত ডিলিমিটেশনের পর মুসলমান আসন হয়েছিল মাত্র 24টা, এবং 102টা আসন হিন্দু আসন। এবং এই হিন্দু আসনগুলিতে এবার বিজেপি জয়লাভ করেছে। কংগ্রেসের যে 19 জন জিতেছেন তার মধ্যে মাত্র একজন হিন্দু, জয়প্রকাশ দাস। এটা আবার জয়প্রকাশ দাস। তো এই যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাই বিজেপি পেয়ে গেল, এ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কি বললেন আপনারা শুনুন। অসমত হিন্দু মানুহে জিকাব পৰা 103টা সিট আছে। এইটো হ'ল ডিলিমিটেশ্যনৰ পিছত যে হিন্দুৱে কিমান MLA জিকাব পাৰে। হিন্দুৱে জিকাব পৰা MLAৰ সংখ্যা হ'ল 103। তাৰ ভিতৰত মই প্ৰথমৰ পৰাই ধৰি লৈছিলোঁ যে শিৱসাগৰটো আমি নাপাওঁ। গতিকে বাকী মোৰ দৃষ্টিত হাৰিবলগীয়া সিট নাছিলে। কোনোবা সিটত মাৰ্জিন কম হ'ব, বেছি হ'ব, সেইকাৰণে 102। আৰু পবিত্ৰ মাৰ্ঘেৰিটাক মই এখন কাগজত 102 বুলি কৰি পেলাই মই তেওঁক চহী মাৰিও দিছিলোঁ। আজি তেওঁ কাগজখন যোৰহাটত দেখুৱাইছে। আৰু মই যেতিয়া 102 বুলি কৈ আছোঁ, সোণোৱাল ডাঙৰীয়াই মোক কৈছে যে 100 হ'বই, 100 আমি পাৰ কৰিম। গতিকে হিচাপটো আমাৰ একেটাই, যে আমি জিকিব পৰা কিমান আছে। কাৰণ আমিতো এতিয়াও জানো যে অসমত একেবাৰে 100%, 90%, 80% মুছলিম মানুহ থাকিব পৰা চিটত জিকাৰ সক্ষমতাটো আমি বিচাৰো বা নিবিচাৰো এতিয়ালৈকে আমাৰ হোৱা নাই। অংকটো মিলাৰ কাহিনী এটাই, যে যেতিয়া আপুনি গোটেই অসমত ইলেকশ্যনৰ সময়ত মিটিং কৰিব, মিটিঙত বহিলে মানুহৰ ৰেছপন্সটো চাই ঘূৰি আমি আহি ৰাজনীতি কৰা মানুহে ক'ব পাৰে যে এইটো চিট আমি জিকিম বা হাৰিম। বহুত চিম্পল কথা, ইয়াত কোনো কথা নাই। যেনেকে যদি সোণোৱাল ডাঙৰীয়াক সোধে যে তেখেত যিমান কেইখন মিটিঙত গৈছে, ঘূৰি আহি গধূলি কাবাক কৈছে যে এইটো চিট আমি জিকিম। অৰ্থাৎ মানুহৰ ৰেছপন্স, আত্মীয়তা, এইখিনি দি মানুহে ধাৰণা কৰিব পাৰে যে এই চিটটো জিকিম বা হাৰিম। গতিকে ইয়াত কোনো ডাঙৰ কোনো জ্ঞান নাই।
বাকী যিবিলাক নেতা আছে তেওঁলোকে বহুত মিটিং নকৰে। আজি যদি আপুনি গৌৰৱ গগৈৰ কথা কয়, গোটেই নিৰ্বাচনটো তেওঁ যদি মিটিং কৰিছে মেক্স টু মেক্স 30খন, আৰু মই যদি মোক আপুনি সোধে প্ৰত্যেকটো সমষ্টিতে মই আগষ্টৰ পৰা মিনিমাম 3বাৰ গৈছোঁ। প্ৰথমবাৰ যাওঁতে কিমান মানুহৰ মৰম, দ্বিতীয়বাৰ কিমান মৰম, তৃতীয়বাৰ কিমান মৰম, শেষ মিটিংখনত কিমান মৰম, এই গোটেই কথাবোৰ এনালাইসিস করলে যোগ বিয়োগটো ওলাই যায়। ইয়াত এখানে মুখ্যমন্ত্রী বলতে চাইছেন যে তিনি যে বলেছেন, এই বলার কারণটা হলো যে তিনি যে জনসভায় গেলে তিনি বুঝতে পারেন কে কি বলছে এবং মানুষের মনোভাবটা তিনি বুঝতে পারেন, এবং সেখান থেকে তিনি আন্দাজ করেছেন যে বিজেপি কটা আসন পাচ্ছে। পক্ষান্তরে তিনি গৌরব গগৈয়ের উদাহরণ দিয়ে বলেছেন গৌরব গগৈ 30টা মাত্র জনসভা করেছে গোটা বিধানসভা পর্ব জুড়ে, অথচ তিনি করেছেন প্রায় প্রতিটি আসনে 3টা করে, না হলেও প্রায় 300টা জনসভা করেছেন। তো তিনি যেটা বুঝবেন এটা তো গৌরব গগৈ বুঝতে পারবেন না, এই কথা তিনি বলছেন। তো মুখ্যমন্ত্রীর এই বক্তব্য তাৎপর্যপূর্ণ সন্দেহ নেই, কারণ কংগ্রেস নেতাদের একটা ভয়ানক দোষ হলো তারা মানুষের ভেতরে তেমন যান না, আগে যেতেন এখন যান না। তো আমার শুধু মনে হচ্ছে যে এই যে হিন্দু ভোটে মেরুকরণ তো গত নির্বাচনও হয়েছিল, এবারও হয়েছে। এই বিজেপির এই যে চমকপ্রদ সাফল্যের কারণটা হলো ডিলিমিটেশন। এই ডিলিমিটেশন করায় মুসলমান সিট কমেছে, এবং হিন্দু যে আসনগুলো ছিল, এই আসনগুলো তো আগে যে মুসলমানদের একটা অনুপাত ছিল। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, যেমন উধারবন্দ আসনে আগে প্রায় 45,000-এর মতো মুসলমান ভোটার ছিলেন, এবার সেটা কমে 30 দাঁড়িয়েছে। লক্ষ্মীপুরও আগে ছিল প্রায় 40,000-এর মতো, এটা কমে এখন দাঁড়িয়েছে 30,000, এবং সবটাকে সোনাইয়ে যুক্ত করা হয়েছে। এই যে মুসলমান ভোটার কমে যাওয়ায় হিন্দু ভোটারের সংখ্যা বেড়ে গেছে, যার জন্য ডিফারেন্সটাও বেড়েছে প্রচুর। আমি আরেকটা উদাহরণ দিই, যে বড়খোলায় বিজেপি যে ভোটটা পেয়েছে, তাপাং ব্লকের যে ভোটটা পেয়েছে, এবং চাতলা অঞ্চল যেটা ঢুকেছে, এটা আগে শোনা ছিল। এই ভোটাররা গত নির্বাচনেও তারা বিজেপিকে ভোট দিয়েছেন, এই নির্বাচনেও তারা বিজেপিকে ভোট দিয়েছেন। এরা চিরাচরিত বিজেপি ভোটার, এরা বিজেপিকেই ভোট দিয়েছেন। তাপাঙ্গে যারা ছিলেন তারাও বিজেপিকে, আগে আলগাপুরে ছিলেন তখনও তারা বিজেপিকে ভোট দিয়েছেন, এখনও তারা বিজেপিকে ভোট দিয়েছেন। এই দুই জায়গার ভোটটা মিলে বড়খোলাতে একটা বিশাল ডিফারেন্স তৈরি করে দিয়েছে। অর্থাৎ বিজেপির এই যে চমকপ্রদ সাফল্য কারণটা, হিন্দুত্ব তো অবশ্যই আছে, হিন্দুত্ব 2021-এও ছিল। তাহলে এবার কেন এত ভালো ফলাফলটা হলো? যে আসনগুলো বিজেপি জেতার কথা চিন্তাই করতে পারতো না, সেই আসনগুলোতেও বিজেপি জিতেছে। হাইলাকান্দির 3টি আসনই মুসলমান ঘনিষ্ঠ ছিল, এখানে 2টো করা হয়েছে, একটি মুসলমান গরিষ্ঠ, একটি হিন্দু গরিষ্ঠ আসনে বিজেপি জয়লাভ করেছে। এবং এমনভাবে করা হয়েছে ডিলিমিটেশন যে মুসলমানদের কয়েকটা আসন দিয়ে দেওয়া হয়েছে, ভাই এটার মধ্যে তুমি থাকো, এবং এগুলো কংগ্রেস এখানে জয়লাভ করেছে। এই ফলাফলের মধ্যে আরেকটা বিষয় সামনে আসছে, সেটা হলো কংগ্রেস এখন একটা, যেভাবে মুখ্যমন্ত্রী বলতেন যে কংগ্রেস একটা মেয়ার দল হবো আগামীতে, আমার কৌশিক রাজনীতি বলেছিলেন আমরা এমন একটা পরিবেশ তৈরি করবো যে কোনো হিন্দু কংগ্রেসে থাকবে না। তো আস্তে আস্তে সেই মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে, এটা নিয়ে আমি পরে আলোচনা করবো। আমি এখন যেটা আলোচনা করছি, এই যে বিজেপির যে চমকপ্রদ সাফল্য, এই সাফল্যের পিছনে মূল কারণটা হলো, আমি যেটা মনে করছি, এই ডিলিমিটেশন। দেখুন, উন্নয়নের কথা বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, এগুলো ঠিক আছে, এগুলো তো আগেও ছিল, এখনও আছে, থাকবে। কিন্তু এই সাফল্যটা এসেছে, আপনি ধরুন যদি পুরনো বড়খোলা হতো, তাহলে কি বিজেপি তো সহজে জিততে পারতো? পুরনো উধারবন্দ হতো, তাহলে কি বিজেপি এত সহজে জিততে পারতো না। এই ডিলিমিটেশনে এটা করেছে। এই 3টা বিষয় বিজেপি তার যেটা হিন্দু ভোট ব্যাংক যেটা, সেটা ধরে রেখেছে। আপনার সামনে আপনারা দেখুন, অনেকেই ভেবেছিলেন যে অসমিয়ারা, কারণ অসমিয়ারা লোকসভা নির্বাচন থেকে আমরা লক্ষ্য করছি যে অসমিয়াদের একটা বড় অংশ বিজেপি থেকে সরছে। কিন্তু এই নির্বাচনে আমরা দেখলাম যে অংশটা সরেছিল, এটা আবার বিজেপির সঙ্গে এসে যুক্ত হয়েছে। এটা বুঝলাম, এই ভোটটা বিজেপি ঘুরিয়ে আনতে পেরেছে। এটা কিভাবে এনেছে সেটা বিজেপির নেতৃত্বই জানবেন, কিন্তু এটা বিজেপির কাছে সব এসেছে আমি এটা বলছি না, এসেছে। নাহলে যে লুরিনজ্যোতি গগৈ প্রায় 5 লক্ষর বেশি ভোট পেয়েছিলেন লোকসভায়, তিনি হেরে গেলেন, গৌরব গগৈ হেরেছেন। এমনকি
হিতেশ্বর শইকীয়া প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে দেবব্রত শইকীয়া বিরোধী দলনেতা, তিনি নাজিরাতে হেরেছেন, যেটা তাদের একটা গড় বলতে পারেন। এই যে ঘটনাগুলো ঘটেছে, এতেই বোঝা যাচ্ছে যে অসমিয়া যে ভোট ব্যাংকটা বিজেপি হারিয়েছিল সেটা আবার বিজেপির সঙ্গে এসেছে। এবং এই যে আমরা যে নেগেটিভ তৈরি করা হয়, আরেকটা জিনিস এই নির্বাচনী ফলাফল থেকে আমরা বুঝলাম, সংবাদপত্র কিছু নেগেটিভ তৈরি করে, আসামের সংবাদপত্র, এই নেগেটিভটা কিন্তু মানুষের কাছে ঠিকমতো পৌঁছয় না। কিন্তু আপনি দেখবেন জাতীয় পর্যায়ে যখন একটা নেগেটিভ তৈরি হয়, যখন দিল্লির মিডিয়া, ন্যাশনাল মিডিয়া যে নেগেটিভটা তৈরি করে, এটাতে মানুষ খুব তাড়াতাড়ি ধাবিত হয় নেগেটিভে। কিন্তু গুয়াহাটির মিডিয়ার তৈরি করা নেগেটিভে কিন্তু আসামের হিন্দুরা ধাবিত হন না। হিন্দুরা ধাবিত হন ন্যাশনাল মিডিয়ার নেগেটিভের উপর। এই যে একটা নেগেটিভ তৈরি করা হয়েছিল অসমিয়া প্রতিদিন থেকে, অসমিয়া সংবাদ, গুয়াহাটির সংবাদ মাধ্যম যে একটা নেগেটিভ তৈরি করেছিল, গগৈ আহম প্রতি গগৈ একটা ইমেজ, জুবিনের প্রসঙ্গ এসে ভোটে প্রভাব ফেলবে, এটা এখন আমি বুঝতে পারছি এটা হলো একটা ইমেজ তৈরি করা, একটা এই ইমেজটা, এই যে একটা হাইপ তৈরি করা হয়েছিল বা নেগেটিভ তৈরি করা হয়েছিল, এটা কার্যত ভোটের বাক্সে কোনো প্রতিফলন ঘটেনি এটার। কাল আমি যখন আসছিলাম, তখন কিছু হিন্দু কংগ্রেসি যারা, তারা বললেন যে আর কংগ্রেসকে লাভ নেই দাদা, এখন থেকে ব্যবসা করব, মানুষকে আর বুঝিয়ে লাভ নেই, মানুষ বিজেপি ছাড়া কিচ্ছু বুঝে না। এটা ঘটনা, হিন্দু মানুষ এখন বিজেপি ছাড়া কিচ্ছু বুঝতে চায় না। এটা আগেও বুঝতো না, এইবারও তো আরও বোঝেনি। কিন্তু এই ডিলিমিটেশনটা যে করা হয়েছে, এবং এটা এই ডিলিমিটেশনের সময়ই যে বিজেপি 2026 জিতে নিয়েছে, এই সত্যটা বুঝতে বিরোধীদের অনেক দেরি হয়েছে, গুয়াহাটি মিডিয়ার দেরি হয়েছে, এবং সাংবাদিকদের তো হয়েছে। একমাত্র মুখ্যমন্ত্রী জানতেন যে তিনি যে কাজটা করছেন এটা আগামীর জন্য, কারণ তার মস্তিষ্ক আমি দেখলাম যে অনেকের চেয়ে কয়েক গুণ আগে, অনেক দূরদর্শী তার মস্তিষ্ক। তাই দর্শকরা, এই যে বিজেপির যে চমকপ্রদ জয়, এটাকে আমি বলবো ডিলিমিটেশনের জয়, এটাকে আমি বলবো যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে মুখ্যমন্ত্রী পরিশ্রম করেছেন, দুটো শুধুমাত্র ডিলিমিটেশনের কাজ হতো না, বিজেপি পরিশ্রমও করেছে। বিজেপির পৃষ্ঠা প্রমুখ থেকে শুরু করে প্রত্যেক সময় যে বিজেপির যে একটা বিশাল, আর সঙ্গে টাকা, প্রচণ্ড টাকা খরচ হয়েছে, টাকাও একটা ফ্যাক্টর। কিন্তু টাকাকে একজন কংগ্রেস মানে যা টাকা খরচ হয়েছে, টাকাই একমাত্র ফ্যাক্টর নয়। বিজেপির কর্মীরা যে পরিশ্রম করে, সেই পরিশ্রমটা কংগ্রেস বা অন্য কোনো দলের কর্মীরা করতে পারেন না, মানুষের বাড়ি যেতে পারেন না। বিজেপির একজন কর্মী ছয়বার গিয়ে একজনের বাড়িতে গিয়ে বলছে আপনি ভোট দিন। অন্তর্ঘাত উধাও হয়ে গেছে। এবার অন্তর্ঘাতের কথা শোনা গিয়েছিল, বড়খলায় শোনা গিয়েছিল, ধলাইয়ে শোনা গিয়েছিল, উধারবন্দে কোনো অন্তর্ঘাত নেই। তাই এই যে সাফল্য, এই সাফল্যটা বিজেপি ডিলিমিটেশনের দৌলতে করেছে এবং পরিশ্রমের দৌলতে করেছে, আর মুখ্যমন্ত্রীর যে দূরদৃষ্টি এটার জন্য করেছে। এবং তবে একটা সবথেকে আশঙ্কার যে ব্যাপারটা হলো যে আসামে কংগ্রেসের কি ভবিষ্যৎ হবে, অসমে কি বিরোধী রাজনীতির অবসান ঘটবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। পরবর্তী ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। তো আজ এইটুকুই।